দর্শক বন্ধুরা শুনেন, আরেক বান্তির ভূত আইছে, নইসা আলম হাসান কি বলে একটু শুনেন। অবশেষে আলম হাসান ভাই আবারও বিয়ে করলো, তবে তার কপাল ভালো, যেগুলো বিয়ে করেছে প্রত্যেকটা সুন্দরী মেয়ে। এটা কেমন কথা বললেন আপনি? আচ্ছা সুন্দর মেয়ে মানে? আচ্ছা আলম হাসান ভাই, হ্যাঁ, আপনি যে নতুন বিয়ে করছেন আপনার অনুভূতি কি? অনুভূতি ভালো। কিভাবে উত্তর দিব জানি না, আবার এই অনুভূতির কথা প্রকাশ করতে গেলে হয়তো অনেক রুষ্ট হয়ে যাইতে পারে। তাড়াতাড়ি বিয়ে করার কারণ হচ্ছে গিয়ে, যদি বিয়ে না করতাম তাহলে ভাবতো যে ওই যে কারোর সাথে ছবি তুললেই বলে গার্লফ্রেন্ড, আবার কেউ ভিডিও বানাইলে তার বউ বানিয়ে দেয়, আবার কেউ টিকটকে একটা ছবি পোস্ট করলে তারও আমার গার্লফ্রেন্ড বউ বানিয়ে দেয়। এই বিষয়টা থেকে বাঁচার জন্য এই বিয়ে করতে হয়েছে নিরুপায় হইয়া, মানে এই জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি। আচ্ছা, নতুন ভাবির কাছে আমার একটা প্রশ্ন। ভাবি, আপনি যে আলম হাসান ভাইকে বিয়ে করছেন, তার বর্তমান অতীত ভবিষ্যৎ কোনো কিছু জানি না বিয়ে করছেন না নাজারে বিয়ে করছেন আর কি? আসলে ভবিষ্যৎ তো কেউ জানতে পারে না, তবে আমি তার পাস্ট জানি। ভাই আলম হাসান আমি জেনে শুনে তাকে বিয়ে করেছি। লজ্জা তো করে এখন কি আপনি মনে আসে করতেছেন না যে মানে? সংসারে এসে এই আপনি যে পাগড়ি মাথায় দিয়ে বসেন, বলেন যে এবারে এই যে 5 নম্বর যে বিয়ে করলেন, বলতেছেন যে তাড়াতাড়ি বিয়ে করলাম যাতে জানি কেউ বলতে না পারি। আপনি যে তাড়াতাড়ি যে বিয়ে করলেন, আচ্ছা আপনি এই যে বারে যে বিয়ে করছেন, বউ থাকে না, আপনি একটু হসপিটালে যান, ডাক্তাররা চেক করেন আপনার নুনু আছে কিনা, আপনার নুনু আছে কিনা, নুনুরা চেক করেন। নুনু না চেক করলে তাছাড়া আপনি বিয়ে যতই করেন ততই বউ থাকবো না একবার। কারণ আপনি 4 বিয়ে করছেন, আগে বউ গেছে গা, 5 বিয়ে করছেন, তারপরেও এটাও এই বউ থাকবো না। আর এই যে বারে বিয়ে করতেছেন 5 বার করে, আপনার লজ্জা করে না? সোশ্যাল মিডিয়া এসে আবার কন, হ্যাঁ, এই যে ফেসবুকে এসে কন যে এই তাড়াতাড়ি বিয়ে করলাম। আপনি নুনুরা ভাই চেক দেন গা, কারণ আপনার ভিতর কিছুই নাই, খোলা খোলা, বুঝছেন? নুনুরা ভালো করে চেক দেন গা, দেন নুনু আছে কিনা আপনার জায়গা মতো। আপনার একটা হিজলা এত নাই হইতেন তাহলে বউ 5টা বিয়ে করতেন না। এক বোর মরদ হইলে এক বই যথেষ্ট। আর আপু, আপনি আইসেন সব কিছু চাই না হই না, আপনিও বেশি টিকতেন না খালা আম্মা, আপনি বেশি দিন টিকবেন না। কারণ আলম হাসান 4 বই টিকাইতে পারে নাই, আর আপনার নাগাল বউ আবার আসবেন, অতীত যাই না হই না সব আইসেন, আপনিও টিকবেন না বেশি দিন, হয়তো 6 মাস কি 1 বছর টিকতে পারেন, আপনিও চলে যাবেন গা। কারণ আপনার যে চাহিদাটা পূরণ করবো, সেই চাহিদার জিনিসই তো নাই, আর মেশিনই নাই। কারণ মেশিন হইলো দুর্বল, একদম বা নেতা রয়েছে, বুঝলেন নাই, নেতা খেয়ে নিয়েছে। ওই মেশিন দিয়ে আপনার কি করব? কারণ মেশিন গান যদি আমি গুলি যদি না চলে, তাহলে ওই মেশিন গান দিয়ে আমি যুদ্ধ করুন কেমনে? তো আর মেশিনই নাই, কে গুলি বেরেব না, ওই মেশিন নিয়ে আপনি থাকবেন, জীবনে থাকবেন না। ও তো আপনি আইসেন, ভালো কথা, আপনি ওর মেশিনটা ডাক্তারের কাছে না চেক করেন গা, যে ভিতরে ভালো রকম তেল মোবাইল আছে কিনা একটু চেক করে আসেন। তাছাড়া আপনিও থাকতে পারবেন না, কারণ ওর ভিতরে তেল মোবাইল কিছুই নাই, ডাউনে নেছে। কথাটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আমি ওষুধ কথা বলছি কিনা এটাও আপনারা শুনবেন একটু। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।